সেটা তো অনেকে বলবে, কারণ শেখ হাসিনার অধীনে তো আমরা ডাল চাল ভাত খেয়েছি। এই গত 15 বছর শেখ হাসিনার অধীনে তো আমরা চাল ডাল খেয়েছি, প্রস্রাব পায়খানা করেছি। তাহলে খাওয়ার জন্য তো তাকে কৃতজ্ঞতা জানাতে হবে, তাহলে প্রস্রাব পায়খানা করছি, এগুলোর জন্য তো শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাতে হবে। যদি শেখ হাসিনার সঙ্গে কথা বলে দেশমাতা খালেদা জিয়ার মুক্তির জন্য যদি কোনো রকম দেন দরবার করা, কোনো রকম আলোচনা করা যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি সেই অপরাধে অপরাধী ব্যাটালিয়ন সামনে আগায়। ইনফেন্ট্রি ব্যাটালিয়ন তো ওই জয়ের ভাগিদার নয়, জয়ের ভাগিদারের পিছনে যে ডিভিশন কমান্ডার আছেন তিনি, যে সেনাবাহিনী কমান্ডার থাকেন তিনি। কাজে তারেক রহমানের বিজয় ছিল এই 5ই আগস্ট। আমি মহান বলছি এই জন্য, আমার রাজনৈতিক জীবনের আজকে আমার একটা চরম আমার ব্যক্তিগত সফলতা, যেটি নিয়ে গত 15 বছর আমার মানে মন প্রাণে সবসময় ছিল যে একজন মুক্ত দেশমাতা খালেদা জিয়াকে আমরা দেখব, যাকে আমরা ফ্রিলি চলাফেরা করতে দেখব, যাকে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে ছলে বলে কলে কৌশলে হত্যা করতে চেয়েছিলেন, মেরে ফেলতে চেয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে তিনি আজকে সেই মরণ থেকে বেঁচে এবং বিদেশে চিকিৎসা করে আজকে দেশে ফিরে আসছেন এবং অত্যন্ত সুস্বাস্থ্য নিয়ে। আমার এই রাজনীতির জীবনে আজকে সফলতা, আমি সার্থক। আজ থেকে আমার রাজনীতি করার আর কোনো প্রত্যাশা নাই, আর সামনে আগানোর কোনো ইচ্ছা নাই। এখন আপনাদের মতো বিশ্লেষক থাকলে আমি যথেষ্ট। তো আমি মনে করি আজকের এই দিনটি আমার জন্য স্মরণীয়, এবং আমি আজকে সারাটা দিন ঘরে বসে থেকে শুধু এই কল্পনাই করেছি, আমি রাস্তায় আজকে বের হই নাই। কারণ রাস্তায় বের হব, রাস্তায় আমার তো আমি আমি অন্তরে ধারণ করি আমার দেশমাতা খালেদা জিয়াকে, রাস্তায় গিয়ে দেখার তো কিছু নাই। কাজে এই জন্য আমার কাছে আজকে দিনটা মহান। আমি যার জন্য রাজনীতি করি, যার পিছনে রাজনীতি করি, তিনি আজকে একজন মুক্ত মানুষ, সুস্থ মানুষ হিসেবে এসে দেশে ফিরছেন, ওনার ঘরে ফিরেছেন। যেভাবে ওনার গাড়িটি বাড়িতে ঢুকেছে, এটা মানে দেখলেই মনে হয় যে একটা একটা বিজয়ের বেশি উনি ফিরে এসেছেন। এবং আজকে লাখো লাখো মানুষ যেভাবে ওনাকে অভিনন্দন জানিয়েছে, আমি তাদেরকে সবাই কৃতজ্ঞতা জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। তারা যদি সারা এভাবেই তারা দেশমাতা খালেদা জিয়ার পাশে আছে বলেই আজকে তিনি এই মহান এই বিজয় উনি অর্জন করতে পেরেছেন। এটা একমাত্র সম্ভব হয়েছে এই লাখো লাখো জনতার জন্য, কর্মী ভাইদের জন্য, যারা এক ডাকে এরকম রাস্তায় এসে দাঁড়িয়ে যায়। সেটা তো অনেকে বলবে, কারণ শেখ হাসিনার অধীনে তো আমরা ডাল চাল ভাত খেয়েছি। এই গত 15 বছর শেখ হাসিনার অধীনে তো আমরা চাল ডাল খেয়েছি, প্রস্রাব পায়খানা করেছি। তাহলে খাওয়ার জন্য তো তাকে কৃতজ্ঞতা জানাতে হবে, তাহলে প্রস্রাব পায়খানা করছি, এগুলোর জন্য তো শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাতে হবে। কারণ 15 বছর তো আমরা দেশ ছাড়া পালায়া যায়নি, আমরা তো বাংলাদেশে ছিলাম। কাজে শেখ হাসিনার 15 বছরের আমলে তো আমরা সবাই ছিলাম। তাহলে এটা যদি হয়, যদি অপরাধ হয়ে থাকে, তাহলে প্রস্রাব পায়খানা যে করছি এটার জন্য কি আমাদের কোনো গুণ হয় নাই? তার মধ্যে প্রস্রাব পায়খানা বন্ধ রাখি নাই, যে শেখ হাসিনার আমলে প্রস্রাব পায়খানা করতে দেয় নাই বা করতে পারবো না, ওইটা তো করেছি। এবং ওইটা করার সময় তো মনে মনে শেখ হাসিনার উদ্দেশ্যেই করেছি, এবং সেগুলা মলমূত্র ত্যাগ করছি তো তার উদ্দেশ্যেই, তাকে তার ক্ষতি কামনা করে। আমরা তো তার মঙ্গল কামনা করি নাই, আমরা তো তার সঙ্গে লড়েছি। একদিন দুদিন লড়ি নাই তো, আমরা লড়েছি। এবং লড়েছি বলেই তো আমরা আজকে আজকে ঘাত প্রতিঘাতে হচ্ছে। আজকে আমরা কি দেখছি, সারা বিশ্বে কি দেখতেছি, আলোচনার টেবিলে তো সমস্যার সমাধান হয়। আমি আলোচনার টেবিলে সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। কাজে এটা কারো চোখে অপরাধ হতে পারে, কারো চোখে হতে পারে, সেটার জন্য আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। আমি চেষ্টা করেছি দেশমাতা খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, আমি চেষ্টা করেছি তার সুচিকিৎসার জন্য, আমি চেষ্টা করেছি তাকে যতটুকু পারি শেখ হাসিনা রোশানল থেকে মুক্ত করতে। আমি চেষ্টা করেছি আমার যা সাধ্য ছিল, মেধা বুদ্ধি ছিল, তাই দিয়ে আমি চেষ্টা করেছি। এই জন্য আজকে আমার দিনটা আজকে মহান, আমি তো সফল হয়েছি। যেভাবে হোক আজকে দেশমাতা খালেদা জিয়া তো মুক্ত হয়েছে, উনি সুস্থ হয়েছে, উনি বিদেশ থেকে চিকিৎসা করে আজকে নিজ গৃহে প্রবেশ করেছেন। এটা তো আমার তো ব্যক্তিগতভাবে এর চেয়ে বড় প্রত্যাশা আমার কি আছে? আমি তো 15 বছর চেষ্টা করেছি। আমি শেখ হাসিনার কাছে যাওয়া যদি অপরাধ হয়ে থাকে, আমি সেই অপরাধ করেছি, 1000 বার করেছি আমার দেশমাতার মুক্তির জন্য, করেছি আমার দেশমাতার সুস্থতার জন্য। আমি হাসপাতালে ছুটে গিয়েছি, আমি হাসপাতালে একা যখন ঢুকতে দেয় নাই, আমি সেখানে ছুটে গিয়েছি তো আমি করেছি তো আমি।
যদি শেখ হাসিনার সঙ্গে কথা বলে দেশমাতা খালেদা জিয়ার মুক্তির জন্য যদি কোনো রকম দেন দরবার করা, কোনো রকম আলোচনা করা যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি সেই অপরাধে অপরাধী। তার জন্য যদি দেশমাতা খালেদা জিয়া আমাকে যে শাস্তি দেন, আমি সেই শাস্তি মাথা পেতে নিব। কিন্তু আমি করেছি আমার দেশের জন্য, জনগণের জন্য, দেশমাতা খালেদা জিয়ার জন্য। আবারও বলছি, দেশমাতা খালেদা জিয়ার মুক্তি এবং সুস্বাস্থ্যের জন্য আমি করেছি 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 করেছি। জুবাইদা রহমান তো এখন পর্যন্ত কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি আমাদের নেতার স্ত্রী এবং দেশমাতা খালেদা জিয়ার পুত্রবধূ। একজন পুত্রবধূ হিসাবে, নেতার স্ত্রী হিসাবে শাশুড়ির সঙ্গে এসছেন, সঙ্গ দিয়েছেন। এটাই তো। তার সাথে তার বাবা মা এখানে আছেন, তাদের মার মৃত্যু তিনি আসতে পারেন নাই, তার তার মার অসুস্থ, আসতে পারেন নাই, দেখতে পারেন নাই। কাজে আজকে তিনি সেখানে আসছেন, উনি দেখা করেছেন, এটা উনি আসছেন। এখানে তো রাজনীতি নাই, এখানে পুত্রবধূ মানে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে উনি আসেননি। রাজনীতি কোনো কারণ তো নাই। এটা তো উনি, ওনার তো আরেক পুত্রবধূ আসছেন, তাহলে তো সবাই আসছেন। 17 বছর উনি আসতে পারেন নাই। শেখ হাসিনা এতটুকু ভিন্ডিকটিভ ছিল, এতটুকু প্রতিহিংসা হয়ে প্রাণ হয়ে গেছিল যে তার ইভেন তারেক রহমানের স্ত্রীকে পর্যন্ত সে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করার চেষ্টা করেছিল। দেখেন, টিট ফর ট্যাট, আপনি যা ব্যবহার করবেন তাই পাবেন। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যে কি হয়েছে? তার ছেলে, পুত্র, কন্যা সবার বিরুদ্ধে মামলা, সবাই দেশ ছাড়া। এটা তো, এটাই তো হয়, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। সেই থিওরিটাকে আমরা ভুলে যাই। কেন ভুলে যাই আমি জানি না। আমি আজকে যা করব, আগামীতে ঠিক তার বিপরীতটাই পাবো। ওইটা পাবো না, ঠিক তার বিপরীতটা পাবো, আমাকে সেটা ভাবতে হবে। আর আপনি যেটা বলছেন তারেক রহমান আসলেন না, তারেক রহমান আসলেন না তো, তারেক রহমান তো একটা রাজনীতি ব্যক্তিত্ব। রাজনীতিক বাংলাদেশের এই ক্ষমতার, এই যে সরকার পতন হয়েছে, এই সরকারের পতনের একমাত্র কৃতিত্ব তারেক রহমানের। তারেক রহমানের বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে, ছাত্র, যুবক, কিশোর, বুদ্ধিজীবী, দেশি বিদেশি সবাইকে শেখ হাসিনা বিরোধী রাজনীতিতে আন্দোলন নামিয়ে দিয়েছে। এই যে যারা বৈষম্য ছাত্র আন্দোলন করেছে, তারা ছিল তো তারেক রহমানের নিয়োজিত বাহিনী। তারাই তো তাদেরকে দায়িত্ব দিয়েছে। তারা লাঠিয়াল ছিল। ইনফেন্ট্রি ব্যাটালিয়ন সামনে আগায়। ইনফেন্ট্রি ব্যাটালিয়ন তো ওই জয়ের ভাগিদার নয়। জয়ের ভাগিদারের পিছনে যে ডিভিশন কমান্ডার আছেন তিনি, যে সেনাবাহিনী কমান্ডার থাকেন তিনি। কাজে তারেক রহমানের বিজয় ছিল এই 5ই আগস্ট। 5ই আগস্টের বিজয় ছিল সেটাই। এখানে ভুল বুঝাবুঝি হয়েছে, এখানে কোনো একটা গ্রুপ সুযোগ নিয়েছে, এবং যেহেতু আমরা ঠিক প্রপারলি মাঠে থাকতে পারি নাই, আমরা বিএনপি নেতারা মাঠটাকে নিজে দখল রাখতে পারি নাই, যার ফলে এখানে একটা গ্যাপ হয়ে গেছে। কাজে তারেক রহমান তো আজকে আসা মাত্রই হলো তাকে ক্ষমতায় দায়িত্ব নিতে হবে, কারণ এই আন্দোলনের একমাত্র কুশীলব হলো জনাব তারেক রহমান। কাজে তারেক রহমান এই মুহূর্তে চাচ্ছেন, ধৈর্য ধরছেন, এবং উনি ডক্টর ইউনূস সাহেবকে সুযোগ দিচ্ছেন যে উনি 1-2 বছর যা লাগে উনি দেশটাকে সুন্দর জায়গায় নিয়ে যাক, সুন্দর গঠন করো। উনার প্রতি আস্থা এবং বিশ্বাস তারেক রহমান সাহেব ব্যক্ত করেছেন। তারেক রহমান পরিষ্কার বলেছেন যতদিন ক্ষমতা থাকতে চান থাকেন, যদিও উনি বলছেন নির্বাচিত সরকার হবে বিকল্প। কাজে আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন ততই ভালো, ততই জনগণের প্রত্যাশা পূরণ হবে। কিন্তু তাই বলে উনি তো চাপ সৃষ্টি করেন নাই। তারেক রহমান সাহেব ধৈর্য ধরছেন। কাজে উনি অপেক্ষা করছেন এই সরকার কবে নির্বাচন দেয়। কিন্তু উনি দূরে থেকে কেন অপেক্ষা করছেন? উনি কাছে কেন আসছেন না কেন? এখন তো শেখ হাসিনা নেই, তারপরে উনি কেন আস্থার জায়গা রাখতে পারছেন না বাংলাদেশের প্রতি? এক ঘর মে দো পীর নেই रहता, এক ঘরে দুই পীর তো থাকতে পারে না। উনি আসলে তো ডক্টর ইউনূসকে প্রস্থান করতে হবে। সিম্পল, খুব সহজ অঙ্ক, সহজ ইকুয়েশন। তারেক রহমান বাংলাদেশে ঢুকতে হলে, যেমন তারেক এতক্ষণ ছিল তারেক রহমান এগেনস্ট শেখ হাসিনা, শেখ হাসিনা বাংলাদেশে তারেক রহমান থাকতে পারবে না, তারেক রহমানের বাংলাদেশেও শেখ হাসিনা থাকার সুযোগ নাই। কাজে শেখ হাসিনা যখন চলে গেছে তখন এখানে আসার কথা ছিল তারেক রহমান সাহেবের। কিন্তু আমরা বিভিন্ন কারণে, অবস্থার পরিপ্রেক্ষিতে এবং অনেকটা আমাদের ব্যর্থতার কারণে আমরা সেই সুযোগটা হাতছাড়া করেছি। সেখানে আমরা সবাই মিলে ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে আসছি। আমরা তো ওনাকে এম্বারাস করতে চাই না, ওনাকে বিব্রত করতে চাই না। উনি থাকুক, যতদিন থাকতে চায় থাকুক। কিন্তু তারেক রহমান এবং প্রফেসর ইউনূস একসঙ্গে একভাবে বাংলাদেশ থাকতে পারবে না, থাকার সুযোগ নাই। এটা যদি কেউ মনে করেন, নাই,
এখানে একজনকে প্রস্থান করতে হবে, একজনকে আগমন করতে হবে। সেই সুযোগ যেদিন সৃষ্টি হবে, সেই অবস্থায় সৃষ্টি হবে, সেদিন তারেক রহমান অবশ্যই দেশে আসবেন। তারেক রহমান দেশে আসতে কোনো ব্যাপার না, উনি আজকে চাইলে আজকে আসতে পারেন, এই মুহূর্তে আসতে পারেন, কিন্তু উনি এসে ওনার অবস্থানটা কি হবে? ওনাকে তো দায়িত্ব নিতে হবে, রাষ্ট্রের ক্ষমতা নিতে হবে। উনি তো বাংলাদেশে এসে বসে ও দেখতে পারবেন না যে ওই প্রফেসর ইউনূস সাহেব কি করতেছে। কাজে প্রফেসর ইউনূস সাহেবকে উনি দায়িত্ব দিয়েছেন, উনি আস্থা দিয়েছেন, ওনার বিশ্বাস রেখেছেন। তা যতদিন পারে উনি থাকুক, সেই ধৈর্যটা তারেক রহমান সাহেব ধরছেন। এই জন্য আমি তাকে সাধুবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই। এবং তার এই যে লিডারশিপ, এই যে তার স্টেটসম্যানশিপ, এটা সত্যি অতুলনীয়, এটা এটা অনুকরণীয়, এবং এটা বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে লিখা থাকবে। কারণ ক্ষমতার জন্য উনি দ্বন্দ্ব সৃষ্টি করেন নাই, ক্ষমতার জন্য উনি দেশে গন্ডগোল সৃষ্টি করেন নাই, ক্ষমতার জন্য কারোর উপর চাপ সৃষ্টি করেন নাই। উনি দেশের ভালো চেয়েছেন, দেশের মঙ্গল চেয়েছেন, দেশে উন্নতি চেয়েছেন। ইনশাল্লাহ অধ্যাপক ইউনূস সাহেব সেই কাজটি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, দায়িত্বের সঙ্গে করতে পারবেন। করে উনি যখন প্রস্তাব করবেন, স্বাভাবিকভাবে সেদিন তারেক রহমান দেশে চলে আসবেন। এটা নিয়ে কারো কোনো